প্রকাশ্যে ধূমপান এবং এই বিষয়ে একটা আইন জারি করে সেটাকে ধূমপান ও তামাকজাত দ্রব্য আইন নিয়ন্ত্রণ হিসেবে 2005 হিসেবে গণ্য করা হয়েছে। বিগত 2025 সালের ডিসেম্বর মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আলোকে একটি আইন প্রতিষ্ঠিত করে। সেই আইনটি হচ্ছে যদি প্রকাশ্যে পাবলিক প্লেস বলতে বোঝাচ্ছে যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং যেখানে জনসমাগম ঘটে, যেখানে মানুষ বসবাস করে, তাকেই সাধারণত আমরা পাবলিক প্লেস হিসেবে ডেফিনিশন করে থাকি। আমরা যদি প্রকাশ্যে কোনো ব্যক্তি যদি এই ধূমপান করে থাকে, যেমন তামাক জাতীয় কোনো প্রোডাক্ট সে সেবন করে, তাহলে তাকে 2000 টাকা জরিমানা বিধান রয়েছে, এমনকি তার সাজাও রয়েছে। আর যদি সে কোনো প্রকাশ্যে কোনো ব্যক্তি বা কোম্পানি কর্তৃক যদি কোনো মাদকদ্রব্য কেনা বেচা বা এরকম কোনো কিছু হয়, তাহলে 5000 টাকা পর্যন্ত জরিমানার বিধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেটা করার ব্যবস্থা করেছেন এবং অধ্যাদেশে সেটা বিধি হিসেবে গণ্য হয়েছে। আমি একজন গভর্নমেন্টের স্টেট ডিফেন্স লয়ার, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরকারি আইনজীবী হিসেবে শুধু এটুকুই আমি দেখতে পাচ্ছি আলুর দিকে আসছে। এবং আজকে সর্বস্তরের মানুষ আজকে সর্বসম্মতিক্রমে ফেসবুক, মিডিয়া, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এবং সকল স্তরের মানুষ কনসিয়াসনেস দিস ম্যাটার অ্যাজ আ স্মোকিং যে একটা প্রবলেম ক্রিয়েট করে, স্মোকিংয়ের কারণে যে হার্ট দুর্বল হয় এবং আজকে কেন হয়েছে হাসপাতালে ভর্তি হলে দেখা যায় স্মোকিংয়ের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। সেটাকে সকল স্তরের কনসিয়াস সিটিজেন সেটাকে উপলব্ধি রিয়েলাইজ করতে পারতেছে এবং ফর দিস রিজন এই আইনটাকে 2005 সালের যে আইন 2013 সালে সেটাকে সংশোধন আকারে হয়েছে, কিন্তু আইনের প্রয়োগটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার্স। এবং বর্তমানে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে 9টা নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কেউ এই আইনগুলা সঠিকভাবে পালন করে এবং সঠিকভাবে যদি আইনের যে এনফোর্সমেন্ট যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমাদের দেশে মাদক এবং চোরাকারবারি এবং বিভিন্ন সমস্যা তাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের বৃদ্ধি পাবে, আমাদের জনস্বাস্থ্য উন্নত হবে এবং সংবিধানের অনুযায়ী যে জনস্বাস্থ্য বিষয়টা যে হাইজেনিক ম্যাটার্সটা সেটা ইনক্লুড হবে এবং বাক স্বাধীনতা পাবে। এবং যারা শিশু থেকে ধরে স্কুল, কলেজের এবং কলেজের সামনে যেন কোনো দোকানপাটে এই মাদক বা এই বিড়ি, সিগারেট, পান এইগুলো যেন বিক্রি করতে না পারে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। শুধু খালি কলেজ, স্কুল প্রতিষ্ঠানেই নয়, বাংলাদেশের প্রত্যেক কাঠামোগত অবকাঠামোগত যে প্রতিষ্ঠান হয়েছে সেই প্রকৌশল প্রতিষ্ঠানেও সেগুলা বন্ধ করতে হবে এবং সমাজের যারা নিয়োজিত বড় যারা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, তাদেরকে প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক যে চাকরিজীবী যারা গভর্নমেন্টের বেতনভুক্ত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বেতনভুক্ত, তারা সবাই এই বিষয়টাকে সচেতনভাবেই কনসিয়াসনেস হিসেবে তারা গ্রহণ করেছে এবং সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টির মাধ্যমে সবার একটা নীতি নৈতিকতা, মরালিটি একটা ইনক্রিজ হবে এবং মরাল টার্পিডো থেকে, নৈতিক স্খলন থেকে এই বাংলাদেশের মানুষ এবং সমাজের মানুষ এবং উন্নয়নের দিকে ধাবিত হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম এবং বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে শান্তিপ্রিয় যে কাঠামোগত উন্নয়ন এবং কাঠামোগত কার্যকলাপ, তার মধ্যে প্রথমেই যে পরিবেশ বান্ধব যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় বিষয়। আজকে আমরা বিভিন্ন জায়গায় সাধারণত ডিওয়েলার যারা আছে বস্তিবাসী এবং তারা সবাই এই তামাক জাতীয় দ্রব্য নিয়ে এখানে সেখানে এদিক সেদিক বা যে কোনো স্থানে তারা ধূমপান করে থাকে। কিন্তু আমরা 2005 সালে আইনটা কার্যকরী হওয়ার পরেও আমরা সেই আইনটাকে ম্যাটেরিয়ালাইজেশন অফ পাবলিক প্লেসে সেটা করতে পারি নাই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আইনটা প্রয়োগ করার চেয়ে আইনটাকে আইনে লিপিবদ্ধ করার সে প্রয়োগের দিকে লক্ষ্য রাখাটা সার্বজনীন একটা রেসপন্সিবিলিটি। অ্যাজ এ সংবিধান অনুযায়ী আমরা যে একজন নাগরিকের সেটার দায়িত্ব এবং প্রত্যেক নাগরিক এবং উচ্চ মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক সকল স্তরেই সেই আইনটাকে কার্যকর করার জন্য আজকে ভূতাপেক্ষা একটা নজির সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। আজকে যে আইনটা তৈরি করেছে সেই আইনটা যদি আমরা বাস্তবায়নের দিকে হাত দেই এবং বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশের পরিবেশ বান্ধব হবে এবং এই যে মাদকের যে কপ্পর থেকে আমাদের যুব সমাজ
এবং আমাদের বাবা চাচা কালা যারা এই মাদকের সাথে সম্পৃক্ত তারাও এখানে মুক্তি পাবে। এবং বলা হয় CSI, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতার যে একটা বিষয় আছে সেটাও ফুটে উঠেছে। এবং বাংলাদেশের প্রত্যেক স্তরে যেমন মাদক নিয়ন্ত্রণ সেল সেটাকেও এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মাদক নিয়ন্ত্রণ সেল, নার্কোটিক কন্ট্রোল সেলের প্রাইম এবং কাজ হচ্ছে মাদককে নিয়ন্ত্রণ করা। যদি আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে পারি এবং কন্ট্রোল পজিশনে থাকতে পারি এবং সারা বাংলাদেশের প্রত্যেক স্তরে স্কুল, কলেজ, হাসপাতাল এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে কনসপিকিউয়াস উন্মুক্ত স্থান আছে সেই স্থানগুলোকে আমাদের পাবলিক প্লেস হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং গণ্য করা হয় এবং জনগুরুত্বপূর্ণ কাজে, জনগুরুত্বপূর্ণ লেভেলে কেউ প্রকাশ্যে এক্সপ্রেস করতে পারবে না সে কোনো ধূমপান, নার্কোটিক বা স্মোকিং বিষয়ে সে কোনো কিছু গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, সে স্মোকিং করতে পারে কিন্তু সেটা হতে হবে অনেক দূরে, নিরালায় বসে করে, কিন্তু প্রকাশ্যে কোনো সময় করার মতো কোনো বিধান এই আইন বা অধ্যাদেশে নাই। আমরা মনে করি পরিবেশের জন্য এবং হুমকির সম্মুখীন পড়ছে শুধু প্রকাশ্যে এই যে ধূমপান করার জন্য, এবং আমি মনে করি সেটা জনগুরুত্বপূর্ণ এবং ভাইটাল ইম্পর্ট্যান্ট ম্যাটার্স ইনক্লুশন করে আজকে এই সরকার সেটাকে হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশের প্রত্যেক কনসিয়াস সিটিজেন হিসেবে তাদেরকে এই মাদকের আওতায় নিয়ে আসা হয়েছে।